ভোটের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীর জন্য ভোট প্রচারে তুঙ্গে। সেই সঙ্গে 263 মন্তেশ্বর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরীর মন্তেশ্বর বিধানসভায় প্রচার চলছে জোর কদমে। আজ মন্তেশ্বর ব্লকের মামুদপুর 1 নম্বর পঞ্চায়েতের মামুদপুর গ্রামে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ছিল। প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রার্থী সিদ্দিকুল্লাহ চৌধুরী অনুপস্থিত হলেও কর্মী সম্মেলন করলেন জেলা পরিষদের সদস্য আজিজুল হক। এই কর্মী সম্মেলনে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। মন্তেশ্বরের মামুদপুর থেকে ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। কর্মসূচি মামুদপুর অঞ্চলে যে 17টা বুথ আছে, 17টা বুথের যারা দায়িত্বে আছে, যে নির্বাচন পরিচালনা করছেন নির্বাচনী কমিটির সদস্য আমাদের নয়ন মণ্ডল, এই পাশে আমাদের আছে এই বুথের আমাদের দীর্ঘদিনের আমাদের কর্মী মতিয়ার রহমান। তাছাড়াও আমাদের মামুদপুর অঞ্চলের অসংখ্য কর্মী আছে যাদের নাম আমরা এই মুহূর্তে উল্লেখ আর করতে পারছি না। কোনো একটা কথা বলি, যেদিন প্রার্থী হিসাবে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে এলাকার মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তাদের মনের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা জেগে উঠেছে যে আমরা প্রকৃতপক্ষে আবার নতুন করে রাজনীতির স্বাদ পাবো, আমরা নতুন করে এলাকায় শান্তিতে বসবাস করতে পারবো, আমরা চোখ রাঙানি থেকে মুক্তি পাবো। আমরা যেমন বিজেপির বিরুদ্ধে লড়াই করছি, তেমনি গ্রামে গ্রামে এক শ্রেণীর যে মানুষ যারা মানুষের মধ্যে অশান্তি তৈরি করেছিল, বিভেদ তৈরি করেছিল, তাদের আমরা হাত থেকে মুক্তি পাবো। মানুষ এইটা ভাবছে, এই মানুষগুলো এখানে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আসছে, তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে আসছে। সেই সঙ্গে সঙ্গে মন্তেশ্বর ব্লকে একটা চাপা সন্ত্রাস ছিল, মন্তেশ্বর ব্লকে একটা দুঃশাসন ছিল, মন্তেশ্বর ব্লকের মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ ছিল। মানে আমরা বিভিন্ন সময় দেখেছি গ্রামে হঠাৎ কিছু নেই, একজনকে হঠাৎ তুলে নিয়ে চলে গেল, দিয়ে প্রচণ্ড মার। তো হচ্ছে যে এই যে মানুষের গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠার জন্য এলাকার মানুষ উদ্গ্রীব হয়ে আছে যে কবে আমরা ইভিএমে তৃণমূলের বোতামটাকে, জোড়া ফুলের বোতামটাকে টিপব, এটার জন্যই মানুষ অপেক্ষা করে আছে। আর এই জন্যই আমরা কোনো মানুষকে কিন্তু কোনোভাবে ডাকিনি, আমরা কোনো গাড়ির ব্যবস্থা করিনি, আমরা শুধুমাত্র খবর দিয়েছি হঠাৎ যে মন্ত্রী সাহেব আসবেন। আমি বললাম মন্তেশ্বর জেগে উঠেছে, কর্মীরা জেগে উঠেছে। 1998 সাল থেকে মন্তেশ্বর ব্লকে তৃণমূল তৈরি হয়েছে। 2016 সালে স্বর্গীয় সজল পাজে এখানে নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীকালে মমতা ব্যানার্জির উন্নয়ন সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু মানুষের মধ্যে একটা ভয়ের বাতাবরণ ছিল। প্রকৃতপক্ষে তৃণমূলের যে উন্নয়ন, সেই উন্নয়ন হলেও মানুষের মনে কিন্তু শান্তি ছিল না, মানুষের মধ্যে একটা ভয়ের পরিবেশ কাজ করত। আজকে সেই জন্য মানুষ তার থেকে মুক্তি পেয়েছে, মুক্তি পাবে, এই আনন্দে মানুষ দলে দলে বেরিয়ে আসছে। আজিজুল হক, আমি সদস্য পূর্ব বর্ধমান জেলা পরিষদ মামুদপুর হাটতলায়। এখানে মামুদ অঞ্চলের 17টা বুথের যারা ভোট পরিচালনা করবেন, আগামী নির্বাচনটা করবেন, যারা গ্রামে গ্রামে দেয়াল লিখছে, যারা বাড়ি বাড়ি প্রচার করছে, তাদেরকে, যারা মানুষকে সংগঠিত করছে, তাদেরকে মধ্যে